বলি যে জিনিসটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, মানে পুরো ক্লাসটা বুঝতে। বেসিক্যালি দুইটা এজেন্ট মূলত মাইক্রো ইকোনমিক্সের এখানে, হ্যাঁ, ভাইটাল দুইটা এজেন্ট। একটা হচ্ছে প্রোডিউসার, উৎপাদক, মানে উৎপাদন যারা করে আর কি, হ্যাঁ, প্রোডিউসার, তারা হচ্ছে উৎপাদন করতেছে, আর কনজিউমার আমরা হচ্ছে ভোক্তারা কি করতেছি, ভোগ করতে। কনজিউমার তার এক লাভ ইচ্ছা হচ্ছে সে প্রফিট করবে, আর আমার কাজ হচ্ছে আমি কি করব, আমার উপযোগ বা আমার যে ইউটিলিটি আছে সেটা হচ্ছে আমি ম্যাক্স করব, মানে কিভাবে আমার ইউটিলিটি সবচেয়ে বেশি মানে নিতে পারবো, সোজা কথা। হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়ে দেখবো। কম্পিটিটিভ মার্কেট নিয়ে তো আছে, এইখান থেকে যে যে জায়গাগুলো মানে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেখানে হচ্ছে আমি ফোকাস করে। তাহলে দেখেন আমরা প্রোডিউসার বিহেভিয়ার যখন হচ্ছে আলোচনা করছি, একটু দেখে নিই তাহলে কনজিউমার কে এবং কনজিউমার হচ্ছে বিহেভিয়ার কেমন হবে। সে অবশ্যই হচ্ছে রেশনাল বিহেভিয়ার করবে, এবং থিওরি অফ কনজিউমার বিহেভিয়ারে আমরা যেটা বললাম যে আমরা আমাদের ওয়েলবিংটা ম্যাক্সিমাইজেশন করার চেষ্টা করব, না আমরা যে হচ্ছে জিনিস ভোগ করব। আমি অ্যাজ এ কনজিউমার হিসেবে আমার কাজ হচ্ছে কি, আমি যে প্রোডাক্টগুলো নিব সেখান থেকে আমার ইউটিলিটি কি করব, ম্যাক্সিমাইজেশন করব। এটাই হচ্ছে আমার এখানে আমার হচ্ছে উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য করতে হচ্ছে আমার কি কি লাগবে দেখেন। আমার তো অনেক ইচ্ছা, আমি তো চাইলে সবকিছু করতে পারবো না, কারণ কি আমার হচ্ছে বাজেট লিমিটেড। তাহলে আমার প্রথমত প্রিফারেন্স আছে, ওকে, আমার হচ্ছে কনজিউমার একটা পছন্দ আছে, এবং এই পছন্দটা হতে হবে আমার বাজেটের মানে রেলিভেন্ট। এখন আমার হচ্ছে একটা রেডমি ফোন কেনার সামর্থ্য আছে, এখন আমার প্রিফারেন্স যদি হয় হচ্ছে অ্যাপল, তো তাইলে তো হবে না, কারণ আমার বাজেট হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, আমার এখন আমাকে চয়েস করতে হবে কি, আমাকে রেডমি চয়েস করতে হবে, আমার এখানে অ্যাপল চয়েস করার সুযোগ নাই, কারণ আমাকে রেশনাল হতে হবে। হ্যাঁ, রেশনাল বিহেভিয়ার করতে হবে। এই কনজিউমার বিহেভিয়ার আমরা যতক্ষণ পড়বো আমরা এই রেশনাল বিহেভিয়ার গুলো নিয়ে, এবং একটা এমসিকিউ এখান থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউটিলিটি ফাংশন, ফাংশন অফ সাপোজ এক্স এবং ওয়াই। মানে এক্স হচ্ছে ধরেন আপনার একটা হচ্ছে ক্লথ, আর ওয়াই ধরেন সাপোজ হচ্ছে আপনি একটা বই কিনলেন। তাহলে এই কনজিউমার হচ্ছে ফাংশনটা কেমন হবে, এটা একটা বাজেট লাইন কেমন হবে সেটা আমরা দেখব। আর হচ্ছে কনজিউমার চয়েসের কিছু বেসিক থিওরি আছে যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে আমরা ফোকাস করব। আচ্ছা, তো মার্কেট বাস্কেট যেটা বলতেছিলাম যে আমি অনেকগুলো এটা তখন ক্লাসে বলতেছিলাম, আমার মার্কেট বাস্কেট বা হচ্ছে বান্ডেল বা ঝুড়ি যেটাই বলি, আমি কি কি কমোডিটি কিনতেছি তাদের একটা লিস্ট নিচে একটা বক্স আকারে আছে, সেটাই আমরা দেখি। এটা হচ্ছে আমার হচ্ছে মার্কেট বাস্কেট বা মার্কেটের মানে প্রোডাক্টের বান্ডেল যেটাই বলি। আমি এ দ্রব্য হয়তো অ্যাপল কিনতেছি, ব্যানানা কিনতেছি, কত ইউনিট কিনতেছি মানে ফুড, এবং কত ইউনিট হচ্ছে ক্লথ। এই সবগুলো যদি আমি হচ্ছে একসাথে যখন বলতেছি সেটাকে আমি বলতেছি হচ্ছে আমার মার্কেট বাস্কেট বা হচ্ছে মার্কেটের কি বান্ডেল। আচ্ছা, এখন আমাদেরকে এই ইন্টারমিডিয়েট ম্যাথের এই কমপ্লিটনেস থিওরি কি অথবা হচ্ছে ট্রানজিটিভিটি কি, এই জিনিসগুলো আমি আশা করি এত ট্রিকি জিনিস হচ্ছে মানে আসলে এখানে দিবে না। তারপরেও আপনারা যদি একটু বুঝতে চান যে কমপ্লিট জিনিসটা কি, যে কমপ্লিট জিনিসটা হচ্ছে কমপ্লিট আপনি অ্যাপল পছন্দ করেন ব্যানানার চেয়ে, ঠিক আছে, যে কমপ্লিট জিনিসটা কি, এ ইজ গ্রেটার দেন বি, কোনো ঝামেলা নেই, আমি অ্যাপল পছন্দ করি কার চেয়ে, ব্যানানার চেয়ে, এইটা হচ্ছে আমার কমপ্লিটনেস। ট্রানজিটিভিটা কি, এখানে হচ্ছে আপনি অনেকগুলো হচ্ছে অপশন দিলেন, যে বলেন এ বি সি, তার মানে এ ইজ গ্রেটার দেন বি, বি আবার বললেন গ্রেটার দেন সি, তার মানে এ জিনিসটা আপনি সি এর থেকে কি বেশি পছন্দ করেন, তার মানে এটাও ট্রু হবে। এটা কি আমরা বলছি কি ট্রানজিটিভ। আর মোর ইজ বেটার দেন লেস, এটা তো সবসময় ট্রু, যে আমি হচ্ছে মানে যে কোনো জিনিস বেশি পছন্দ করব। হ্যাঁ, তো এগুলো একেবারে যে দিবে না বিষয়টা এমন বলতে পারবো না। আপনার যদি বলে যে কমপ্লিট থিওরি কনজিউমার কি বলে, তাহলে এ ইজ গ্রেটার দেন বি, এটা হচ্ছে আমার সোজা কথা, যে আমি অ্যাপল পছন্দ করি ব্যানানার চেয়ে, বাট এটা হচ্ছে আমার কমপ্লিট থিওরি। আর এইভাবে হইতে পারে যে আমি যেহেতু ব্যানানার চেয়ে অ্যাপেল পছন্দ করি, আবার হচ্ছে ব্যানানার চেয়ে এটা সি একটা প্রোডাক্ট ধরেন সাপোজ, তাহলে সি এর চেয়ে আপনি বেশি মানে বি পছন্দ করেন সি এর চেয়ে, তার মানে এ অবশ্যই পছন্দ করবেন কি সি এর থেকে বেশি। এই থিওরিটা হচ্ছে ট্রানজিটিভ, যদিও এগুলো এত কঠিন জিনিস দিবে না ইনশাল্লাহ। আচ্ছা, ইনডিফারেন্স কার্ভ, এগুলো নিয়ে আসলে এত সময় নষ্ট করার কিছু নাই, কারণ আমাকে বলবে না যে ইনডিফারেন্স কার্ভ কি। তারপরে হচ্ছে বেসিক আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে আমার হচ্ছে ইকুয়াল লেভেল অফ স্যাটিসফ্যাকশন। আমি যেখানে যাব এই কার্ভের সেখানে সব জায়গাতে কি পাবো,
ইকুয়াল স্যাটিসফ্যাকশন পাবো, আমার সন্তুষ্টি মানে একই। আমি এটা সুন্দর নিচে গ্রাফ আছে সেখান থেকে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমার নিরপেক্ষ রেখা, যারা হচ্ছে বাংলায় এই কি বলে ইংলিশে একটু ভয় পাচ্ছেন, এটার বাংলা কি? নিরপেক্ষ রেখা। নিরপেক্ষ রেখা এটা হচ্ছে আপনার দেখাবে সব জায়গাতে সমান কম্বিনেশন দেখাবে। আমি একটু পরে এই কার্ভে দেখাচ্ছি, ঠিক আছে? তার মানে এখানে দেখেন আপনি এ হচ্ছে ই জিনিসটা এর থেকে কি বেশি, তার মানে এখানে হায়ার ইনডিফারেন্স কার্ভ হবে। এইখানে একটা ইনডিফারেন্স কার্ভ, এইখানে এটা হচ্ছে বিলো মানে কম, এই ইনডিফারেন্স কার্ভটা এইটার চেয়ে হচ্ছে কি কম, আর যদি ডান দিকে যায় বেশি। এগুলো যেহেতু ক্লিয়ার নিচে আরো সুন্দর কার্ভ দেওয়া আছে এই জন্য আমি এগুলো এত সময় নিচ্ছি না। এইখানে দেখেন তাহলে আমাদের ইনডিফারেন্স কার্ভটা কি দেখাচ্ছে। আমরা এখানে ইনডিফারেন্স কার্ভটাতে বলছি যেমন সাপোজ এ বিন্দু, আমি হচ্ছে ক্লোথ নিচ্ছি 30 ইউনিট, ঠিক আছে, এই এ বিন্দুতে। আর পুরো কার্ভটা একটু দেখাই। আচ্ছা দেখেন এইখানটাতে আমরা যদি হচ্ছে এ বিন্দুর কথা চিন্তা করি, তাহলে এ বিন্দুতে আমি 30 ইউনিট হচ্ছে কাপড় নিচ্ছি, আর 20 ইউনিট হচ্ছে কি নিচ্ছি? খাদ্য। তার মানে আমার যে টাকা আছে এ বিন্দুতে, আমার যে বাজেট, এই বাজেট ব্যয় করে আমি 30 ইউনিট ক্লথ নিচ্ছি এবং 20 ইউনিট নিয়ে আমি একটা সন্তুষ্ট। কেউ বললো যে না আমার তো কাপড় আছে, আমি কাপড় হচ্ছে কম নিব, আমি খাবার বেশি কিনবো, ডি ইউনিটে আসবো, তাহলে সে কাপড়ের পরিমাণ কমায় দিল এবং খাদ্যের পরিমাণ বাড়ায় দিল। তাহলে ডি বিন্দুতে গেল, তার একই বাজেট আছে, সেম বাজেট, এবং ইনডিফারেন্স কার্ভের প্রত্যেকটা বিন্দু, এই বি বিন্দুতেও সে হচ্ছে ইকুয়াল স্যাটিসফ্যাকশন পাচ্ছে, এ বিন্দুতেও ডি বিন্দুতেও। ই বিন্দুতে হায়ার স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, একটা কার্ভ দিয়ে যদি কোশ্চিন করেই ফেলে ই বিন্দু কি বুঝায়, তাহলে আপনি বলবেন ই বিন্দু হচ্ছে কি বেশি সন্তুষ্টি দেখায়, কারণ আপনি এখানে গেলে বাজেট বেশি আসবে, একটু পরে আমরা গ্রাফে দেখব। তার এইচ বিন্দুতে আসলে আবার কি হবে? কম। মানে এখানে হচ্ছে আমরা যদি নিচে একটা বিন্দু নিই আর কি, এইচ বিন্দু না, যদি নিচে একটা কার্ভ নেই সেটা তো আমার কম দেখাবে। আচ্ছা, এটার একটা প্রপার্টিস আছে, আমরা একটু পড়বো যে হায়ার ইনডিফারেন্স কার্ভ শো দা হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন। মানে যত বেশি ইনডিফারেন্স কার্ভ হবে এই বিন্দুতে আপনার সন্তুষ্টি আরো বেশি হবে, কারণ আপনি 30 ইউনিটের পরিবর্তে 40 ইউনিট কাপড় পাচ্ছেন, আবার 20 ইউনিটের পরিবর্তে 30 ইউনিট কাপড় পাচ্ছেন। খুশি তো আমরা হবই, কারণ আমরা বেশি পাচ্ছি। হ্যাঁ, বেশি পেলে আমরা খুশি হব, এটা স্বাভাবিক। তো এইগুলো নিয়ে এইখান থেকেই হয়তো দেখবেন বেসিক কিছু কোশ্চিন দিবে যে ইনডিফারেন্স কার্ভ মানে একটা আরেকটাকে সেট করতে পারবে না, একটু পরে আমরা দেখব। হ্যাঁ, ইনডিফারেন্স কার্ভ নরমালি হচ্ছে ইয়া হবে না, ভার্টিক্যাল হবে না ব্যতিক্রম ছাড়া, এবং বেশি ইনডিফারেন্স যেটা হচ্ছে হায়ার ইনডিফারেন্স কার্ভ সেটা আমাদেরকে বেশি সন্তুষ্টি দিবে, যেটা হচ্ছে লোয়ার ইনডিফারেন্স কার্ভ সেটা আমাদেরকে কম সন্তুষ্টি দিবে। এগুলো হচ্ছে ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্য। তার মানে আপনাকে বললো যে নিচের কোনটি আইসি কার্ভের বৈশিষ্ট্য নয়। এমসিকিউ আসলে কিভাবে দিবে আপনি হয়তো মনে করতেছেন এইগুলো আমি পড়বো, ওইখান থেকে একটু চিন্তা করে পড়তে হবে যে আমাকে এইখান থেকে কি কোশ্চিন দিতে পারে গ্রাফ থেকে। তো এইখান থেকে তো আসলে রকেট সায়েন্স কিছু দিবে না। এই ইনডিফারেন্স কার্ভের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যে যে ধরেন যে কম আচ্ছা আমি ওই কার্ভটাতে যাই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার করে বুঝাইতে পারবো। কয়েকটা ইনডিফারেন্স কার্ভ আমি একসাথে যাই, তার আগে একটু ইনডিফারেন্স ম্যাপটা বলে দেই। তাহলে আমাদের অনেকগুলো যখন একসাথে ইনডিফারেন্স কার্ভ থাকবে সেটাকে আমরা বলি নিরপেক্ষ রেখার মানচিত্র বা ম্যাপ। তাহলে আমাদের অনেকগুলো ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখা যখন একসাথে থাকবে সেটাকে আমরা বলছি ইনডিফারেন্সের কি ম্যাপ। আচ্ছা, তাহলে এইটাতে বলি আমি এতক্ষণ যে জিনিসটা ডিসকাস করতেছিলাম, হয়তো সাপোজ আপনাকে একটা এমসিকিউ দিল, দিয়ে বললো যে নিচের কোনটি ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্য নয়, তাহলে আপনার তাহলে ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্য কোনগুলো সেগুলো আমাকে জানতে হবে। যে ধরেন যেটা হচ্ছে হায়ার ইনডিফারেন্স কার্ভ এক নাম্বার, সেটা আমাকে বললো যে বেশি ইনডিফারেন্স কার্ভ বা হায়ার ইনডিফারেন্স কার্ভ আমাকে বেশি সন্তুষ্ট দেখাবে, এটা একটা দিছে অপশন। অপশন 2 এ দিছে যে কম ইনডিফারেন্স কার্ভের যেটা সেটা আমাকে কম সন্তুষ্টি দিবে। 3 নাম্বারে সাপোজ দিছে যে ইনডিফারেন্স কার্ভ একটা আরেকটাকে সেট করতে পারবে, তাহলে ইনডিফারেন্স কার্ভ তো একটা আরেকটাকে নরমালি সেট করতে পারবে না। তার মানে এটা হচ্ছে ধরেন একটা বৈশিষ্ট্য যদি দিয়ে দেয় যে ইনডিফারেন্স কার্ভ একটা আরেকটাকে সেট করতে পারবে, আরেকটা দিয়ে দিল ইনডিফারেন্স কার্ভ একটা আরেকটাকে সেট করতে পারবে না, তার মানে আমাদের এই বৈশিষ্ট্যগুলো যদি জানা থাকে, বেসিক জিনিসগুলো জানা থাকে, তাহলে খুব বেশি জটিল কোশ্চিন করবে না। এবং একটা জিনিস মনে রাখবেন, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা ইউনিভার্সিটি লেভেলের টিচাররাই কোশ্চিন করবে। আপনারা কি আমার সাথে একমত?
একমত হলে একটু ইয়েস লেখেন তো, ঘুমাই গেছেন নাকি দেখি। আমার কাছে মনে হচ্ছে যে ইউনিভার্সিটি লেভেলের টিচাররা কোশ্চিন করবে, কারণ ভাই পিএসসি হচ্ছে মানে আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি হচ্ছে কলেজের টিচারের উপর সম্মান রেখেই বলছি, নর্মালি ওনারা কলেজের টিচারের কাছে প্রশ্ন নিবে না, ঠিক আছে? তাহলে ইউনিভার্সিটির টিচার আমাদেরকে, ওরাও এখানে একটা রেশিও জানে, এখানে পাবলিকলি অত কিছু আমি মানে বলছি না। সো এই জিনিসগুলো আপনাদেরকে মানে বুঝতে হবে। হ্যাঁ, কোশ্চিনটা দেখবেন যে অনেকে বলতেছে ইংলিশে হবে, ইংলিশে যদিও করেও ফেলে, এখানে কি আমরা পরীক্ষার হলে কি বেড়ে চলে আসবো? কিছু করার নেই। সো এই জন্য বেসিক জিনিসগুলো বুঝে থাকলে আপনার এটা খুব একটা প্রবলেম হবে না। হ্যাঁ, আপনি যতই হচ্ছে বাজারের, আমি মানে কি বলে পাবলিকলি বলি ভাই, বাজারের আমি যে দুই একটা বই দেখছি, ওগুলো বই দেখলে আপনার পরীক্ষার হচ্ছে, ইভেন আমার নোটটার কথা বলি, কেউ যদি শুধু আমার নোটের উপর মানে ডিপেন্ড করে যায়, আমি বলি সে আমাকে গালাবে। কারণ এই কয়েকদিনে, অল্প দিনে ভাই একটা বই মানে সবকিছু রেডি করা, এটা হচ্ছে মানে পসিবল না। এখানে এমন আহামরি কিছু না। হ্যাঁ, কনসেপ্ট পাচ্ছেন, কিন্তু আপনাকে হচ্ছে এই একটু ভিতরে ডিপ থেকে যে কোনো একটা বই, মাইক্রো ম্যাক্রো যে কোনো একটা বই প্রয়োজনে কয়দিনের জন্য কারোর কাছ থেকে সংগ্রহ করে হলেও এই জিনিসগুলো একটু বুঝবেন। হ্যাঁ, এই যে এইখান থেকেই দেখবেন কোশ্চিন দিবে যে নিচের কোনটি ইন্ডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্য নয়, তো বললো যে একটা ইন্ডিফারেন্স কার্ভ আরেকটাকে সেট করতে পারবে না। হ্যাঁ, তো এই যে বেসিক জিনিসগুলো দিবে, এগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। এই জন্য আমি চিন্তা করলাম যে একটু আপনাদের একটু রিভিশন এগুলো থেকে দেওয়া দরকার। আচ্ছা, একটু কমেন্ট করেন তো এই ইনডিফারেন্স কার্ভের রেখার স্লোপকে কি বলে, অথবা আপনি মানে বলতেও পারেন। হ্যাঁ, আপনি হয় মিউট করে বলতে পারেন, অথবা হচ্ছে কমেন্টস করেন তো এই যে ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখার ঢালকে কি বলে। এই যে ঢাল বের করতেছি, হ্যাঁ এতক্ষণ তো বলতেছি, কতবার যে লিখলাম ডেল ওয়াই বাই ডেল এক্স, তো এটা তো ডিমান্ড কার্ভেরও ঢাল হতে পারে, তারপরে হচ্ছে এই যে নিরপেক্ষ রেখার ঢাল হতে পারে। এই নিরপেক্ষ রেখার ঢালকে কি বলে? এনিওয়ান? আচ্ছা, যেহেতু আমাদের সময় কম, আমি হচ্ছে বলে দিচ্ছি যে দেখেন এমআরএস, এমআরএস এর পূর্ণটা পড়ে নিন, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউট। এটা হচ্ছে আপনার ইনডিফারেন্স কার্ভ, নিরপেক্ষ রেখার ঢাল। তাহলে এমআরটিএস কি? এমআরটিএস কোনটা ঢাল বলেন তো? মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউট। ওকে, এই জন্য বলছিলাম যে প্রথম দিকে দেখেন আমি 2-1 মিনিট আলোচনা করলাম যে আমরা কাদের নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কনজিউমার, ভোক্তা। এই কনজিউমারের তো ইনডিফারেন্স কার্ভ, কিন্তু যখন প্রডিউসারের কাছে যাবেন তখন তার হচ্ছে কি আইসোকোয়ান্ট যখন পড়বেন, এটা তো ইনডিফারেন্স কার্ভ, নিরপেক্ষ রেখা। যখন হচ্ছে সমব্যয় পড়বেন, তখন এই যে আমি বললাম না যে এই দুটা জিনিস ইম্পর্টেন্ট, মাথার মধ্যে ঢুকাই নেন আবারও, যে আমাদের দুইটা এজেন্ট আছে। হ্যাঁ, আমি এটা একটু ক্লিয়ার করে দেই। দেখেন মাইক্রো ইকোনমিক্স আপনি যা পড়তেছেন, আপনার এজেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কনজিউমার আর একটা হচ্ছে প্রডিউসার। আর বারবার বললাম যে কনজিউমার কি চেষ্টা করবে, তার ইউটিলিটি বা উপযোগ ম্যাক্সিমাইজেশন করবে। প্রডিউসার কি করবে? প্রডিউসার তার প্রফিট ম্যাক্সিমাইজেশন করবে। কনজিউমারের কি আছে? কনজিউমারের বাজেট আছে একটা, তারও হচ্ছে একটা বাজেট আছে। তার যে বাজেট আছে সে বাজেট দিয়ে সে প্রোডাকশনে যাবে, এইখান থেকে প্রডিউস করে প্রফিট ম্যাক্সিমাইজেশন করবে, এটা তার উদ্দেশ্য। ভোক্তা কি করবে? ভোক্তারও একটা বাজেট আছে, আপনার আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, সেইটা দিয়ে আমরা আমাদের ইউটিলিটি বা উপযোগ ম্যাক্সিমাইজেশন করব। এই জিনিসটা দেখেন। তাহলে কনজিউমারের ক্ষেত্রে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউট, যেটা কনজিউমার সেটার নাম হচ্ছে ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখা। আর যখনই এই সেম জিনিস প্রডিউসারের কথা বলবে, তখন এটা হবে যাবে আইসোকোয়ান্ট, তখন হয়ে যাবে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউট। এই জিনিসগুলো ক্লিয়ার করবেন যে এমআরএস এর পূর্ণরূপ কি, তারপরে এই যে ইনডিফারেন্স রেখার স্লোপ কি বলে এমআরএস, আইসোকোয়ান্টের স্লোপ কি বলে এমআরটিএস, এই এমআরএস এর পূর্ণরূপ কি মার্জিনাল রেট অফ সাবস্টিটিউট। এই এমআরটিএস এর সরি এমআরএস হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউট, এমআরটিএস হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউট। মানে আপনি এই কনজিউমার বিহেভিয়ার এবং প্রডিউসার বিহেভিয়ার যখনই পড়বেন, আমার এই কথাটা আপনি মনে রাখবেন। হ্যাঁ, এই কথাটা মনে রাখলে এর মধ্যে আপনার পড়তে সুবিধা হবে যে কনজিউমার কি করবে? ইনডিফারেন্স কার্ভ, নিরপেক্ষ রেখায়। প্রডিউসার কি করবে? আইসোকোয়ান্ট। ইনডিফারেন্সের কার্ভ কি? এমআরএস এ। প্রডিউসারের কাজ কি? এমআরটিএস এ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে এমআরএস, যেটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভের রেখার হচ্ছে ঢালে, যেগুলো বলে দিলাম এগুলো হচ্ছে যাদের ইংলিশের সমস্যা হচ্ছে তাদের জন্য বলি যে সর্বোচ্চ হচ্ছে আমরা আউটপুট করতেছি যে মানে দেখেন একটা হচ্ছে
জিনিস হচ্ছে আমরা ছাড়তেছি অন্য একটা নিতে। হ্যাঁ, আপনি ক্লোথ ছাড়তেছেন অথবা হচ্ছে এখানে কার্ভে আমি দেখাচ্ছি যে আপনি আইদার এখানে হচ্ছে ক্লোথ বিসর্জন দিচ্ছেন, যে আপনি হয় হচ্ছে ক্লোথ কম কিনবেন আর না হলে হচ্ছে খাদ্য বাড়াবেন, অথবা কি করবেন খাদ্য হচ্ছে কমায় ক্লোথ বাড়াবেন। মানে আপনাকে যে কোনো একটা জিনিস ছাড়তে হচ্ছে, প্রডিউসার একই কাজ করবে। হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের এমআরএস বা এমআরটিএস। আচ্ছা, কনভেক্সিটি কি এই জিনিসগুলো হচ্ছে একটু পড়তে হবে। তারপরে যে ব্যতিক্রম আছে দেখেন, যে একটু হয়তো বললো যে ইনডিফারেন্স কার্ভ কি ব্যতিক্রম হতে পারে কিনা। হ্যাঁ হবে, যদি হচ্ছে পারফেক্ট সাবস্টিটিউট হয়। দুনিয়াতে আসলে পারফেক্ট বলে ওইরকম কোনো কিছু নাই, তারপরেও যদি পারফেক্ট সাবস্টিটিউট গুডস হয় তাহলে তখন ইনডিফারেন্স কার্ভ কি হতে পারে, স্ট্রেট হতে পারে। আমরা তো পড়ছি যে একটু আগে বললাম না যে কনভেক্স, আমার এই আমি মানে একটু কনফিউজড হয়ে গেছি। কনভেক্স মানে এটা কি বলেন তো, উত্তল, তাই না? এই যে ইনডিফারেন্স কার্ভটাকে আমরা কি বলি, ইনডিফারেন্স মানে কি বলে, কনভেক্স টু দা অরিজিন আমরা বলি না, এটা কি উত্তল তো, তাই না? বাংলায় কি বলে? এই যে এই জিনিসটা উত্তলিত না অবতলিত, মনে হয় উল্টে যেত। কি বলেন আপনারা? আমার প্রশ্ন বুঝতে পারছেন? উত্তল। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে দেখেন এই যে আমরা যেটা বললাম কনভেক্সিটি, হ্যাঁ এই যে উত্তল হচ্ছে, তার মানে এটাও তো আপনার একটা যে কি হবে ইনডিফারেন্স কার্ভ, এটা আমি বলতে ভুলে গেছি। কনভেক্স টু দা অরিজিন মানে একটা অরিজিন থেকে উত্তল অবতল মানে উত্তলের দিকে যাবে, এটা হচ্ছে তার কিন্তু একটা বৈশিষ্ট্য। তারপরে এটা হচ্ছে ডিমিনিশিং রেট অফ সাবস্টিটিউট, এই যে অলওয়েজ হচ্ছে নেগেটিভ হবে। আচ্ছা, তো এইখানে মানে কনভেক্স টু দা অরিজিন অলওয়েজ হবে না, দুটো শর্ত আছে। তো সেটা হচ্ছে আমাদের যদি একবার পারফেক্ট সাবস্টিটিউট গুডস হয় তাহলে তখন ইনডিফারেন্স কার্ভ কি হবে, স্ট্রেট লাইন হবে। আবার যদি পারফেক্ট কমপ্লিমেন্ট হয় তখন হচ্ছে এল শেপ হবে। তাহলে বলতে পারে আপনাকে যে ইনডিফারেন্স কার্ভ কখন এল শেপ হবে, তখন আপনাকে বলতে হবে যে এটা আমার পারফেক্ট যদি কমপ্লিমেন্ট বা পরিপূরক দ্রব্য হয়, যে আপনার লেফট শুও যা রাইট শুও তা একই থাকে, কিন্তু কোনো পার্থক্য নাই। যদি পার্থক্য হয় তাহলে তো ঝামেলা। তার মানে দেখেন লেফট শু এবং রাইট শু দুটাই প্রয়োজন। এরকম যদি পারফেক্টলি কোনো কিছু কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটা তখন আপনার ইনডিফারেন্স কার্ভটা কি হবে, এল আকৃতির হবে। বলে দিতে পারে যে ইনডিফারেন্স কার্ভ কখন এল আকৃতির হবে। আবার বলবে যে ইনডিফারেন্স কার্ভ কি মানে কখন হচ্ছে স্ট্রেট লাইন হবে বা সরল রেখা হবে, তখন আমরা বলবো যদি পারফেক্ট। অ্যাপল জুস এবং হচ্ছে অরেঞ্জ জুস, কেউ হচ্ছে অ্যাপল পছন্দ করতেছে কেউ অরেঞ্জ পছন্দ করতেছে, দুটো একই রকম হতে পারে। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে পারফেক্ট সাবস্টিটিউট এই দুটার হচ্ছে একই রকম হচ্ছে কনস্ট্যান্ট হবে। ব্যাড গুড হচ্ছে কি জিনিস, যেটা হচ্ছে এটাকে আমরা অনেক সময় সিন গুডও বলে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, হ্যাঁ, যে ইকোনমিক্সে রেশনালি এই জিনিসগুলোই আমরা বলি। ওকে, তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখলাম। এখন আমরা আসি আসলে উপযোগ কি। তাহলে উপযোগ আমরা বলতেছি যে আমরা কোনো দ্রব্য বা সেবা নিয়ে আমরা যে হচ্ছে সন্তুষ্ট পাচ্ছি সেটাকে আমরা বলতেছি উপযোগ। তাহলে আমাদের উপযোগ ফাংশনটা কেমন, তাহলে যখন আমরা লিখতেছি যে ইউটিলিটিকে যখন একটা ফাংশন আকারে লিখতেছি যে ইউটিলিটি ইজ ইকুয়াল টু ফাংশন অফ সাপোজ এক্স এবং ওয়াই, দুইটা কমোডিটি, সেটাকে আমরা বলতেছি উপযোগ অপেক্ষক বা হচ্ছে ইউটিলিটি ফাংশন বা হচ্ছে আমাদের উপযোগ অপেক্ষক। আচ্ছা, ওকে, আমাদের হচ্ছে ইউটিলিটি থেকে সন্তুষ্টি আমরা বুঝলাম। ইউটিলিটি ফাংশন গুলো একটু দেখবো যে এর হচ্ছে মানে কি বলে কেমন হয়। যেখানে দেখেন ইউটিলিটি থেকে একটা কার্ভ অঙ্কন করছে, এইখান থেকে আপনারা একটু দেখবেন যে অর্ডিনাল ইউটিলিটি কি এবং কার্ডিনাল ইউটিলিটি কি। তো অর্ডিনালটা আমরা কি করব, অর্ডার, যে আমরা ক্রম, যে আমি হচ্ছে প্রথমে মানে আইসক্রিম খেলাম এটা আমার প্রথম পছন্দ, তারপরে দ্বিতীয় আইসক্রিম যেটা খাইছি সেটা আরেকটু হয়তো কম ভালো লাগছে, এইভাবে যখন আমরা চিন্তা করব সেটাকে আমরা বলতেছি অর্ডিনাল, মানে আমরা যখন ক্রম অনুসারে সাজাবো। আর কার্ডিনাল মানে কি বলতেছি, যে আমরা সরাসরি হচ্ছে গণনা করতেছি। ওকে, যে আমার হচ্ছে উপযোগ 1 2 3, যেটাকে আমরা হচ্ছে যে প্রিফার্ড করতেছি। একটা হচ্ছে ক্রমবাচক আর একটা হচ্ছে আমাদের সংখ্যাবাচক, যে আমি একদম সরাসরি 1 2 3 বলে দিচ্ছি, আরেকটাকে বলতেছি যে না আমি হচ্ছে এটা বেশি পছন্দ করি এটার চেয়ে। ওকে,
আসেন আমরা হচ্ছে বাজেট লাইন দেখি। বাজেট লাইনের এই কোয়েশনটা খুব মনে রাখবেন, এটা জটিল মনে হলে আপনারা প্রাইস অফ এক্স ইন্টু এক্স বলতে পারেন, মানে একটা দ্রব্যের দাম এবং প্রাইস অফ ওয়াই এবং ওটার হচ্ছে দাম সমান সমান হচ্ছে আপনার কি বাজেট লাইন বা আই। আইকে আমরা বাজেট লাইন দ্বারা প্রকাশ করতেছি যেভাবে বলুক, মানে কনসেপ্টটা হচ্ছে এই ধরেন এটা ফুড, ফুডের হচ্ছে প্রাইস বা দাম, আর এই সি হচ্ছে ক্লোথ, ক্লোথের হচ্ছে কি দাম। তাহলে এটাকে যখন আমরা বলছি তখন আমরা বলছি একটা বাজেট লাইন বা আমাদের বাজেট রেখা। তো বাজেট রেখা কি দেখাবে, এখানে আমরা যেহেতু দুটা জিনিস নিচ্ছি এই দুটার কম্বিনেশন, মানে এই যে প্রাইস অফ এক্স, এক্স দ্রব্যের দাম এবং প্রাইস অফ ওয়াই, ওই দ্রব্যের দাম যোগ করলে আমরা কি পাবো, বাজেট রেখা পাবো। সো বাজেট রেখাটা আমরা একটু দেখে রাখবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের একটা বাজেট রেখা, এই হচ্ছে বাজেট রেখার হচ্ছে রেখার ঢাল, যে আমি আমার হয়তো একটা নির্দিষ্ট বাজেট আছে, যে এইটা থেকে আমি মানে কি কি পরিমাণ বের করতে পারবো। ছোট ছোট কিছু ম্যাথও আছে, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আপনাদের এই জিনিসটা নিয়ে প্রচুর প্রবলেম হয়, ইনকাম ইফেক্ট এবং হচ্ছে কি বলে সাবস্টিটিউট ইফেক্ট। এটা একটু অনেক সময় অনেকে কনফিউজ করেন, এটা একটু ইয়ে করবেন, দেখে নেবেন। হ্যাঁ, এইখানে একটু দেখেন যে আমরা হচ্ছে কিভাবে ম্যাক্সিমাইজ করি। তার মানে আমরা এতক্ষণ যেহেতু কনজিউমারের কথা বলতেছি, আমরা এতক্ষণ কনজিউমারেই আসি, ভোক্তার মধ্যেই আসি। তাহলে দেখেন একটা এই ব্লু কার্ভটা হচ্ছে কনজিউমারের বাজেট রেখা, তাই না, তার হচ্ছে বাজেট রেখা। আর এই অনেকগুলো ইনডিফারেন্স কার্ভ আছে, ইনডিফারেন্স কার্ভ যেখানে বাজেট লেখায় ট্যানজেন্ট করবে বা সেট করবে সেটাই হচ্ছে ম্যাক্সিমাইজেশন পয়েন্ট। তাহলে আমাকে যদি এরকম একটা গ্রাফ দিয়ে কোশ্চিন করে ফেলে যে এখানে একটা ভোক্তার জন্য সর্বোচ্চ বিন্দু কোনটি, তখন আমরা বলবো এ, কারণ আমাদের যে এখানে বাজেট রেখা ছিল, এই বাজেট রেখার যে এই বাজেট রেখার যে বিন্দুতে এই কার্ভটা সেট করে যাবে সেটাই হচ্ছে তার ম্যাক্সিমাইজেশন কি হবে, মানে একজন ভোক্তা এখানে সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করবে। যেখানে ইনডিফারেন্স কার্ভ বাজেট রেখাকে সেট করবে, এখানে এ বিন্দুতে সেট করেছে, তার মানে এখানে আমরা যদি আরেকটা বাজেট রেখা নেই, এই ডি বিন্দুতে সেট করলো, তাহলে ডি বিন্দুতে হচ্ছে আমাদের ভোক্তার সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন হবে। ওকে, এমআরএস হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে কি বাজেট রেখার স্লোপ, যে দুটা রেশিও, আমাদের বাজেট রেখার স্লোপ কি দেখাচ্ছে, দুটা রেশিও, যে প্রাইস অফ এফ ডিভাইডেড বাই প্রাইস অফ ক্লোথ, ফুড এবং ক্লোথের যেটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি মার্জিনাল রেট অফ কি সাবস্টিটিউট। মার্জিনাল বেনিফিট কি, মার্জিনাল কস্ট কি, মার্জিনাল মানে আমরা জানি প্রান্তিক, সো প্রান্তিক ব্যয়, প্রান্তিক হচ্ছে কি বলে ব্যয় বা প্রান্তিক বেনিফিট, এগুলো হচ্ছে আমরা অতিরিক্ত এক একক ভোগ করার ফলে আমাদের যে হচ্ছে অতিরিক্ত সন্তুষ্টি আসে বা ব্যয় আসে, এইটা হচ্ছে আমাদের মার্জিনাল কনসেপ্ট। তাহলে এই যে এইখানে দেখেন এই বিন্দুতে হচ্ছে একজন কনজিউমার কি করবে, এই সাপোজ এই বিন্দুতে সে হচ্ছে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন করবে, তার উপযোগ সর্বোচ্চ এই বিন্দুতে সে পাবে, কারণ এখানে বাজেট রেখা এবং আমাদের নিরপেক্ষ রেখা সেট করেছে। তাহলে যেখানে বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা সেট করবে সেটাকে আমরা বলবো আমাদের ভোক্তার এখানে মানে সন্তুষ্টি সর্বোচ্চ হবে। কর্নার সলিউশন এত জটিল জিনিস দিবে না, হ্যাঁ, কর্নার সলিউশন টলিউশন এগুলো পড়ার আমাদের আপাতত দরকার নাই। রিলেভেন্ট প্রিফারেন্স থিওরি এগুলো ইন্টারমিডিয়েট ইকোনমিক্স এর বিষয়, এগুলো আমরা স্কিপ করে গেলাম আপাতত। আচ্ছা, মার্জিনাল ইউটিলিটি নিয়ে আমরা গ্রাফে যেহেতু দেখবো, এগুলো খুব বেশি বলতেছি না, প্রান্তিক উপযোগ এবং ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, হ্যাঁ, যে মার্জিনাল ইউটিলিটি আমাদের কিভাবে অতিরিক্ত এক একক ভোগ করলে কমতে থাকে, এই জিনিসগুলো আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখব। এইটা একটু ইম্পর্টেন্ট, আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, এটা সিলেবাস যেহেতু আছে ইকিউ মার্জিনাল প্রিন্সিপাল, তো এইটা হচ্ছে আমাদের ইকিউ মার্জিনাল বা সমান সমপ্রান্তিক সমপ্রান্তিক প্রিন্সিপাল বা তত্ত্ব আমরা যেটা বলি। তো এখানে আমাদের যে ইউটিলিটির কথা আমরা উপযোগের কথা বলছি সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাস হবে যদি কনজিউমার তার মার্জিনাল ইউটিলিটি প্রতি মানে টাকার জন্য এক্সপেন্ডিচার করে অল গুডের জন্য। তার মানে তার হচ্ছে যে একটা বাজেট আছে, তার যে ডলার বা বাজেট আছে,
এইখান থেকে সে ব্যয় করে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন করবে, তার হচ্ছে যে মার্কেট বাস্কেট আছে বা তার যে ঝুড়ির কথা আমরা বলতেছি, যে যতগুলো সে প্রিফারেন্স করতেছে এটার মধ্যে। আচ্ছা, কস্ট অফ লিভিং ইন্ডেক্স খুব একটা আমাদের জন্য প্রয়োজন না এখন। প্যাসোস স্কেল টিস্কেল এগুলো আমরা এত ম্যাথের জটিল জিনিস পড়বো না, যেহেতু আমাদের সিলেবাস এই জিনিসগুলো বলেও নাই, এগুলো আমরা স্কিপ করে যাব। ওকে, যেহেতু সময় কম, চলেন অল্প একটু আমরা যদি পসিবল হয় প্রোডাকশানে দেখি যতটুকু দেখা যায়। আচ্ছা, প্রাইস কনজাম্পশন কার্ভ বা হচ্ছে আমাদের যে ইন্ডিভিজুয়াল কার্ভ, ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ হচ্ছে কি, একজন ভোক্তার যে ডিমান্ড কার্ভ সেটা। তো এইটা আমরা হচ্ছে ডেরিভেশন করে দেখছি না, যে আচ্ছা এখান থেকে একটা এমসিকিউ যদি জটিল লেভেলের করে তখন হয়তো আপনাকে বলতে পারে যে ডিমান্ড কার্ভ যে কিভাবে তৈরি হয়। তার মানে দেখেন এই যে প্রত্যেকটা বিন্দুতে, হ্যাঁ, যেটা আমরা বলি যে যে ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ আসলে কিভাবে তৈরি হয়, আমাদের এই যে প্রাইস কনজাম্পশন যে কার্ভগুলো আছে এগুলো প্রত্যেকটা বিন্দুতে সেট করে দেখেন এখানে হচ্ছে আমাদের কি তৈরি হচ্ছে, ডিমান্ড কার্ভ। এটার হচ্ছে ডেরিভেশন আমাদের পরীক্ষায় দিত, তাই না? আচ্ছা, এই ইনকাম ইফেক্ট এবং হচ্ছে সাবস্টিটিউট ইফেক্ট, এইটা নিয়ে আপনাদের অনেক কনফিউশন। এত জটিল জিনিস হচ্ছে দিবে না, কিন্তু হচ্ছে কখন হচ্ছে পজিটিভ হচ্ছে, কখন হচ্ছে নেগেটিভ হচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু পড়তে হবে। জটিল কোশ্চিন করলে যেগুলো বলে দিতে পারে যে এঞ্জেল কার্ভ কাকে বলে, যে এঞ্জেল কার্ভ আমরা যে আমাদের যে ইনকাম আছে এবং এই যে দেখেন এই যে নর্মাল গুডের ক্ষেত্রে দেখেন এটা এক সময় হচ্ছে আপওয়ার্ড হচ্ছে, তারপরে উপর দিকে যাচ্ছে, তাই না? এই হচ্ছে আমাদের এই কার্ভটা যদি দিয়ে বলে যেটা কি কার্ভ, তাহলে বলবেন যেটা হচ্ছে এঞ্জেল কার্ভ। আচ্ছা, ইনকাম ইফেক্ট, সাবস্টিটিউট ইফেক্ট, এই যে আপনারা এটা নিয়ে এত প্যাঁচ লাগান কেন বুঝি না। ইনফেরিয়র বা নিকৃষ্ট যদি গুড হয়, হ্যাঁ, গ্রুপে দেখি প্রায় সময় আপনারা এটা নিয়ে কোশ্চিন বলেন। একটা হ্যাঁ প্রশ্নে ইয়াতে ভুল ছিল, মানে আমার পরীক্ষায়, সেটা হচ্ছে কারেক্ট করে দিয়েছি। তো ইনফেরিয়র গুডটা হচ্ছে কি, আপনার এটার নেগেটিভ ইনকাম ইফেক্ট আছে, হ্যাঁ, এর যে আয়ের যে প্রভাব, আয়ের প্রভাবটা কি হবে, নেগেটিভ হবে যদি সেটা হচ্ছে ইনফেরিয়র গুডস হয়। এরপরে যদি আপনার গিফেন গুডস হয়, হ্যাঁ, গিফেন দ্রব্য যদি হয়, সেটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ ইনকাম ইফেক্ট। যদি জটিল কোশ্চিন করে তাহলে এইটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, আপনারা একটু দেখে নিন যে নর্মাল গুডের ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে, গিফেন গুডের ক্ষেত্রে কি হচ্ছে, জিনিসটা একটু এই এমসিকিউ গুলো একটু দেখে নেবেন। মার্কেট ডিমান্ড কার্ভ তো খুবই সিম্পল, আমরা হচ্ছে এক একজন ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ গুলো যখন একসাথে করতেছি সেটাই মার্কেট ডিমান্ড কার্ভ। হ্যাঁ, যে এটা আমার একজনের ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে যে ধরেন এটা হচ্ছে আবুলের ডিমান্ড কার্ভ। সাপোজ এরকম একটা যদি ডিমান্ড কার্ভ আপনাকে দেয়, দিয়ে যদি বলে এখান থেকে কোনটা মার্কেট ডিমান্ড কার্ভ, তাহলে আবুলের যে ডিমান্ড, বাবুলের যে ডিমান্ড এবং কাবুলের যে ডিমান্ড, এই সবগুলো আমরা যদি যোগ করি তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি যেটা পাই সেটাই হচ্ছে আমাদের মার্কেট ডিমান্ড বা হচ্ছে বাজারের চাহিদা। সবগুলো আমরা যদি যোগ করি, অনুরূপভাবে যদি সাপ্লাই কার্ভ হয়, এরকম সাপ্লাই কার্ভ সবগুলো যোগ করে একটা কি পাওয়া যায়, মার্কেট সাপ্লাই কার্ভ পাওয়া যায়। স্পেকুলেটিভ ডিমান্ড একটু দেখে নিন, কারণ এটা হচ্ছে একটা ব্যতিক্রম জিনিস, তো যদি হচ্ছে অনেক সময় দেয়, হ্যাঁ, যে আমরা হচ্ছে আমাদের যে কনজিউমিং গুডস বলি এটা হচ্ছে বাড়তে থাকে, সেটাকে স্পেকুলেটিভ নাম দেখেই বোঝা যাচ্ছে যেটা হচ্ছে কি হয়, যে আমরা যেটা হচ্ছে মানে বাড়ায় দিই আর কি, হঠাৎ করে যে জিনিসগুলো বেড়ে যায়।
স্পেকুলেটিভ ডিমান্ড থিওরি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সে দেখবো ইনশাল্লাহ। কনজিউমার সারপ্লাস প্রথম দিকেই বললাম, এগুলাতে আমি সময় নষ্ট করতেছি না। দেখি প্রোডাকশনে অল্প একটু কিছু বলা যায় কিনা। হ্যাঁ, যেটা কনজিউমার সারপ্লাস, এটা হচ্ছে সে ব্যয় করতেছে। এক্সটার্নালিটিস আমাদের হচ্ছে পরীক্ষার মধ্যে নাই, সো আমরা এগুলো মানে কি বলে দেখবো না। আচ্ছা, ইউটিলিটি ম্যাক্সিমাইজেশনে আমরা দেখবো না এগুলো। প্রবাবিলিটি আমাদের মধ্যে এখানে প্রয়োজন নেই। প্রোডাকশন কত দূর, অ্যাসেট লায়াবিলিটি আমাদের এখন প্রয়োজন নেই এগুলোতে, এগুলো আমরা দেখতেছি না। ওকে, চলেন আমরা হচ্ছে এবার তাহলে প্রোডাকশনে প্রবেশ করি। তাহলে আমরা হচ্ছে প্রোডাকশনে কি বলবো, যে এটা হচ্ছে আমার একটা মেশিন। এটা প্রোডাকশনে একটা ছোট ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, আমি এখানে শর্টকাটে বলতেছি। তাহলে আমরা ধান হচ্ছে ইনপুট দিচ্ছি, মেশিন প্রসেস করে সে আমাকে চাল দিচ্ছে। তার মানে আমরা প্রোডাকশন কি বলতেছি, যে আমি নতুন কোনো কিছু তৈরি করতেছি, যে আমি এ বাঞ্চ অফ ইনপুট দিচ্ছি, দিয়ে প্রসেসিং হয়ে এই বাঞ্চ অফ আউটপুট পাচ্ছি, এটা হচ্ছে আমার প্রোডাকশন বা উৎপাদন। তো প্রোডাকশনে আমরা কি কি জিনিস দেখবো, প্রোডিউসার কি করবে, প্রোডিউসার ম্যাক্সিমাইজেশন করবে কি তার প্রফিট, তার যে বাজেট কনস্ট্যান্ট আছে সে হচ্ছে প্রোডাক্ট তৈরি করবে এবং এখান থেকে সে লাভ করবে। তাহলে এইখানে আমরা হচ্ছে জিনিসগুলো দেখবো। ফার্মের থিওরি কি সেটা আমাদের খুব একটা প্রয়োজন নয়, আমরা সরাসরি কস্ট রিলেটেড জিনিসগুলোতে চলে যাই। ফ্যাক্টরস অফ প্রোডাকশন আমাদের ওই বইয়ের প্রথম চ্যাপ্টারে বলা আছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। এবং ল্যান্ড মানে কি বলে, ল্যান্ড থেকে কি পাবো, লেবার থেকে কি পাবো, ক্যাপিটাল থেকে কি পাবো, ইন্টারভেন্ট থেকে কি পাবো, মনে রাখবেন। লেবারকে হচ্ছে আমরা কি দিব, ওয়েজ দিব। ক্যাপিটাল থেকে আমরা ইন্টারেস্ট পাবো। ল্যান্ড, লেবার, লেবারকে হচ্ছে কি দিতে হবে, ওয়েজ। ল্যান্ড থেকে আমরা পাবো খাজনা যেটা বলি। তাহলে এই হচ্ছে আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তাহলে আসেন আমরা এই যে প্রোডাকশন ফাংশন দেখি, যে প্রোডাকশন ফাংশন লেবার এবং ক্যাপিটাল। অনেক সময় লেবারের উপর হচ্ছে একটা বার চিহ্ন দেখেন, যেটা হচ্ছে এক্সোজেনাস, মানে আমরা ফিক্সড করে বলতেছি। তাহলে এই হচ্ছে আমাদের প্রোডাকশন ফাংশন, এটা আমরা একটু মনে রাখবো। এরকম একটা ম্যাথমেটিক্যাল জিনিস দিয়ে দিতে পারে যে নিচের কোনটি হচ্ছে প্রোডাকশন ফাংশন, বা প্রোডাকশন ফাংশন মানে কিসের মধ্যে দেখায়। তাহলে এখন আসেন শর্ট রান এবং লং রান। তা আসলে শর্ট রান নির্দিষ্ট কোনো সময় নাই, এরকম কনফিউজ কোশ্চেন দিবেও না। তারপরে নর্মালি হচ্ছে 10 বছরের নিচে হলে এগুলোকে শর্ট রান বলে, আর 10 বছরের বেশি হলে, 10 বছরের নিচে হলে আমরা নর্মালি শর্ট রান বলি, আর 10 বছরের বেশি যদি হয় তাহলে সেটাকে আমরা লং রান বা স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী। যাদের এগুলো এই টার্মটা একটু মনে রাখবেন, যদি শর্ট রান হচ্ছে স্বল্প মেয়াদী আর লং রান হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে ফিক্সড ইনপুট কি, আপনি যখন একটা বিজনেস শুরু করবেন, আপনি একটা ধরেন বিল্ডিং তৈরি করছেন, এটা হচ্ছে আপনার ফিক্সড কস্ট, এগুলো তো আমরা একটু পরে আসবো। আচ্ছা, লং রান তো হচ্ছে আমরা বলে দিলাম যে লং রানে আমাদের সকল ইনপুট হচ্ছে কি মানে ভেরিয়েবল, কিন্তু সরি, শর্ট রানে হচ্ছে আমাদের অ্যাটলিস্ট একটা ফ্যাক্টর অফ প্রোডাকশন তো ফিক্স থাকবে, কিন্তু লং রানে আমাদের আর কোনো ফিক্স নাই, সবগুলোই হচ্ছে কি ভেরিয়েবল, আমরা পরিবর্তন করতে পারবো। শর্ট রানে আমরা অ্যাটলিস্ট একটা ভেরিয়েবলকে উপরে বার দিয়ে বলি ফিক্সড, কিন্তু লং রানে আমাদের কোনো ফিক্স নাই, আমরা হচ্ছে সবগুলোকে ভেরিয়েবল ধরে নিব। এই হচ্ছে বেসিক কথাবার্তা। অ্যাভারেজ প্রোডাক্ট কি, এগুলো গড়, এগুলো নিয়ে কিচ্ছু বলার নাই, যে গড় মানে কি, এই যে এখানে এই কার্ভটা থেকেই বুঝাই দেই। ছোট ছোট এরকম ইস্যু দিয়ে দিতে পারে, একটা এরকম গ্রাফ দিল, দিয়ে বললো যে গড় হচ্ছে বের করো। তাহলে গড় হচ্ছে আমাদের, তাহলে আমরা কি করব, যে গড় আমরা জানি আমাদের মোট যে প্রোডাক্ট আছে বা মোট যে উৎপাদন আছে, সেই মোট উৎপাদনকে আমাদের মোট নাম্বার যে আছে সে নাম্বার দ্বারা আমরা ভাগ করব। ওকে,
ইনি বলছে যে অনেক ট্রাই করলাম, করতে পারতেছি না, বুঝলাম না কি গ্রুপে এত কমপ্লেন, ইনারা ঢুকতে পারতেছে না। আচ্ছা, এটা নিয়ে পরে ওনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা একটু লিঙ্কটাতে ট্রাই করে দেখতে পারেন, যদি আমরা 5-10 মিনিটে ক্লাসটা আসলে শেষ করব, জানি না কেন হচ্ছে ঢুকতে পারেন নাই, সরি। তাহলে আমাদের গড় হচ্ছে কিভাবে বের করব, আমাদের এই যে এখানে মোট যে আউট মানে নাম্বার অফ আউটপুট যেটা আছে, যেমন এই 10টা নিয়ে, আচ্ছা 10 না, সাপোজ ধরেন আমরা এই 3 নাম্বার বিন্দুতে দেখি, তাহলে দেখেন 3 নাম্বারে টোটাল আউটপুট হচ্ছে কত, 60, আর এখানে 3, তার মানে ভাগ করে আমরা গড় পাচ্ছি কত, 20। এই হচ্ছে আমাদের গড়ের কথাবার্তা, এগুলো আমরা ইজিলি বের করতে পারবো যদি হচ্ছে আমাদের মানে কি বলে গ্রাফ দিয়ে দেয়। মার্জিনাল প্রোডাক্ট ইম্পর্টেন্ট, যে অতিরিক্ত একক উৎপাদন করতে গিয়ে আমাদের কষ্টের যে পরিবর্তন হয়, সেটাই হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাক্ট বা হচ্ছে প্রান্তিক উৎপাদন। আমরা তো এই যে মার্জিনাল প্রান্তিক এই জিনিসগুলোই হচ্ছে আলোচনা করি, সো বাংলা এবং ইংলিশ নিয়ে ভয় পাবেন না, হ্যাঁ।